বাংলা সাহিত্যে বনফুল মানেই ছোট গল্পের জাদুকর। কয়েক লাইনে, কয়েকটি দৃশ্যে তিনি মানুষের জীবন, সমাজ আর ব্যঙ্গকে এমনভাবে ফুটিয়ে তোলেন যা পাঠকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। আজ পাঠ করব তারই এক অসাধারণ রচনা, নতুন সিংহ। এবার পুজো কবে ঠাকুমা? 7 বছরের খোকন এসে জিজ্ঞেস করলো তার ঠাকুমাকে। ঠাকুমা চোখে চশমা দিয়ে সেলাই করছিলেন কি যেন একটা। সেলাই থেকে চোখ না তুলেই জবাব দিলেন, এবার পুজো হবে না। হবে না? কেন? মা দুর্গা আসবেন না। আসবেন না? কেন? নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না খোকন। পুজোর সময় কত জামা কাপড় হবে, থিয়েটার হবে পাড়ায়, মা দুর্গা আসবেন না? তা কি হতে পারে কখনো? মা দুর্গা আসবেন না? বলো কি তুমি ঠাকুমা? কিসে চড়ে আসবেন তিনি? কেন? সিংহে চড়ে। মাংসর যা দাম আজকাল, সিংহ খাবে কি? মা দুর্গার অত পয়সা নেই। আমরা চাঁদা দেব সবাই তো। কত চাঁদা দিতে পারিস তোরা? মা দুর্গার সিংহ কি যে সে সিংহ? অনেক মাংস চাই তার। কত? অনেক। মা দুর্গা হলেন শক্তি, তাকে বয়ে আনে যে সিংহ, সে কি যে সে সিংহ? কিছুক্ষণ বড় বড় চোখ করে দাঁড়িয়ে থেকে খোকন বললে, মা দুর্গা এলোপ্লেনে আসতে পারেন না? না। সিংহ ছাড়া আর কিছুতে চড়েনি না? হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল খোকন। মহা মুশকিল তো। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে এক ছুটে চলে গেল সে পাশের ঘরে। ঠাকুমা মুখ টিপে হাসলেন একটু। আধ ঘন্টা পরে ফিরে এলো খোকন। ঠাকুমা, আমি মা দুর্গাকে পিঠে করে বয়ে আনবো। এই দেখো সিংহ সেজেছি। ঠাকুমা ঘাড় ফিরিয়ে দেখলেন খোকন কালি দিয়ে প্রকাণ্ড গোঁফ করেছে, ঝাঁকড়া উলের টুপিটা পরে কেশ করেছে, হামাগুড়ি দিয়ে ঘাড়টা উঁচু করে রেখেছে বীর বিক্রমে। ঠাকুমার সঙ্গে চোখাচোখি হতে খোকন বলে উঠল, কাক কাক কাক। হেসে ফেললেন ঠাকুমা। পর মুহূর্তে স্নেহ উথলে উঠল তার দুই চোখে। বললেন, হ্যাঁ, তুই যদি মা শক্তিকে পিঠে করে বয়ে আনতে পারিস, নিশ্চয়ই তিনি আসবেন। উৎসাহিত হয়ে খোকন বললে, আমাকে খেতে দিতে তো কোনো খরচই লাগবে না, নয় ঠাকুমা? আমি তো ঘরেই খাবো। তা তো ঠিকই। আবার সেলাইয়ে মন দিলেন তিনি। আচ্ছা ঠাকুমা, মা দুর্গা তো কৈলাসে থাকেন না? কৈলাস কোথায়? হিমালয় পাহাড়ে। অনেক উঁচুতে? হ্যাঁ। অনেক উঁচুতে? হ্যাঁ। তাহলে সেখানে যাব কি করে আমি? ভেবে চিন্তে উপায় বার করলেই হবে একটা। এখন তুমি একটু শো দেখি। নিজের পাশে টেনে নিয়ে শোয়ালেন তাকে। আচ্ছা ঠাকুমা। একটি কথা না, আগে ঘুমাও, তারপর কৈলাসে যাবার ব্যবস্থা করা যাবে। খোকন চুপটি করে শুয়ে রইল। তারপর ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল, পাহাড়ের পর পাহাড় পেরিয়ে, অরণ্যের পর অরণ্য পার হয়ে সে চলেছে মা দুর্গাকে আনতে। সত্যি যেন সিংহ হয়ে গেছে সে। ঘাড়ে গজিয়েছে কেশর, চোখে জ্বলছে আগুন, গায়ে হয়েছে অসীম শক্তি। অরণ্য পর্বত লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে সে। সামনে কোনো বাধা এলেই সিংহ গর্জনে ডাক ছাড়ছে, কাক কাক কাক।